হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ অন্যান্য অঞ্চল থেকে প্রকাশিত হওয়া কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব পশ্চিমবঙ্গ সহ অন্যান্য অঞ্চলে কোন কোন স্কুলগুলো থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দ্য বন্ধন স্কুল থেকে। কি বলা রয়েছে? বন্ধন গ্রুপ অফ স্কুল থেকে অ্যাপ্লিকেশন ইনভাইট করা হয়েছে। অবশ্যই কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট। এক্ষেত্রে কিন্তু সিবিএসসি স্কুল রয়েছে এটা, তো আপনাকে কিন্তু এই সিবিএসসি নিয়ম মেনেই কিন্তু রিক্রুট করা হচ্ছে। দেখুন কি বলা রয়েছে, এক্ষেত্রে কিন্তু রোল, কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স সমস্ত কিছু ডিটেলস কিন্তু বলা রয়েছে। প্রথম পোস্ট দেখুন রয়েছে প্রিন্সিপাল। এক্ষেত্রে অবশ্যই কিন্তু পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে, আপনার 10 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং মিনিমাম আপনার কিন্তু একটা 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ। সেক্ষেত্রে আপনি যদি সিবিএসসি স্কুলের হয়ে থাকে তাহলে তো খুবই ভালো হয়ে থাকে। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী পোস্ট ডিটেলস কি বলা রয়েছে। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে টিজিটি পোস্ট। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট অথবা গ্রাজুয়েট এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিআরটি। এক্ষেত্রেও রয়েছে কিন্তু আপনার কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েট অথবা গ্রাজুয়েট এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। তারপরে রয়েছে দেখুন প্রি প্রাইমারি টিচার্স। এক্ষেত্রে কিন্তু আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েট, সাথে কিন্তু এনটিটি অথবা বিএড অথবা ডিএলএড কিন্তু করে থাকতে হবে এবং অবশ্যই আপনার কিন্তু ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হয়ে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিটি টিচার। এক্ষেত্রে কিন্তু আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট, সাথে কিন্তু বিপিএড অথবা এমপিএড করে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন লাইব্রেরিয়ান। এক্ষেত্রে কিন্তু আপনি বিলিভ অথবা এমলিভ করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন কাউন্সিলর। এক্ষেত্রে আপনি এমএ অথবা এমএসসি করে থাকতে হবে সাইকোলজিতে এবং অবশ্যই আরসিআই নাম্বার থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে? অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং 5 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো স্কুল অ্যাডমিনিস্ট্রেশনের অথবা অ্যাকাউন্টসের অথবা স্টোরের। এরপরে পরবর্তী পোস্ট রয়েছে দেখুন বিডিই। এক্ষেত্রে কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো প্রমোশন অফ স্কুলের উপর। তারপরে রয়েছে দেখুন টেলি কাউন্সিলর। এক্ষেত্রেও কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে এবং আপনার কিন্তু প্রি টেলি মার্কেটিং এক্সপিরিয়েন্স থাকলে সেক্ষেত্রে স্কুল অথবা কোচিং সেন্টারের জন্য তাহলে কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন। দেখুন স্কুল লোকেশন কি বলা রয়েছে। স্কুলটা কিন্তু রয়েছে বিভিন্ন ব্রাঞ্চে কিন্তু রিক্রুট করা হচ্ছে। দেখুন প্রথমে রয়েছে আরানঘাটা, তারপরে রয়েছে চাকদা, তারপরে রয়েছে তালদি এবং রয়েছে বারুইপুর। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ব্রাঞ্চে কিন্তু এই সমস্ত পোস্টে রিক্রুট করা হচ্ছে। তো আপনারা যারা যারা এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা অবশ্যই এই ব্রাঞ্চগুলোতে কিন্তু যোগাযোগ করে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলসটি জেনে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে স্কুলার্স পাবলিক স্কুল থেকে। এক্ষেত্রে কি বলা রয়েছে? উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে টিচার্স পজিশন। প্রথম পোস্ট দেখুন রয়েছে পিজিটি। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ফিজিক্স, ইংলিশ এবং বায়োলজি। এক্ষেত্রে কিন্তু আপনাদের ইমিডিয়েট জয়েন করানো হবে এমনটাই বলা রয়েছে। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। যারা যারা সিলেক্টেড হবেন তাদের জন্য কিন্তু অবশ্যই ফুড এবং লজিং ফেসিলিটি থাকছে, যারা কিন্তু আউটস্টেশন ক্যান্ডিডেট হবেন তাদের জন্য। এবং আপনার কিন্তু ইংলিশ ফ্লুয়েন্স মাস্ট, এটা কিন্তু বলে দিয়েছে। দেখুন স্পষ্ট করে এখানে স্যালারি বলা রয়েছে। আপনার স্যালারি কিন্তু থাকবে 25 থেকে 30,000 টাকা পার মান্থ। এক্ষেত্রে দেখুন ফুল অ্যাড্রেস স্কুলটি মেনশন করা রয়েছে স্কুলার্স পাবলিক স্কুল, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড 10+2, অর্থাৎ এটা কিন্তু হায়ার সেকেন্ডারি স্কুল। এক্ষেত্রে সায়েন্স এবং কমার্স স্ট্রিম রয়েছে, এটা কিন্তু রয়েছে। দেখুন এক্ষেত্রে কিন্তু ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, দানাপুরে রয়েছে। এক্ষেত্রে আরো মোর ইনফরমেশনের জন্য আপনাদের কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করা রয়েছে। তো যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে পারেন, অথবা আপনারা এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিন, তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলসটি জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কেএলই স্কুল থেকে। এটা কোথায় রয়েছে? দেখুন এটা কিন্তু রয়েছে হুবালিতে।
এক্ষেত্রে কিন্তু পিন নম্বর মেনশন করা রয়েছে 580028। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। ওয়ান্টেড টিচার্স বলে কিন্তু মেনশন করা রয়েছে। অবশ্যই ফ্যাসিনেটেড, এডুকেটেড এবং কমিটেড পিপলকে কিন্তু রিক্রুট করা হবে। অবশ্যই আপনার এক্সিলেন্স এবং এক্ষেত্রে কিন্তু আপনাকে প্রি প্রাইমারি থেকে ক্লাস 6 এর জন্য আপনাকে রিক্রুট করা হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ওয়াইজ কোয়ালিফিকেশন মেনশন করা রয়েছে। প্রথম দেখুন কোয়ালিফিকেশন রয়েছে MA BEd অথবা BA BEd করে থাকতে হবে। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি এবং সোশ্যাল সায়েন্স। তার পরবর্তী কোয়ালিফিকেশন দেখুন BSc BEd। এক্ষেত্রে কিন্তু সায়েন্স এবং ম্যাথমেটিক্স এর জন্য আপনাকে রিক্রুট করা হবে। তারপর রয়েছে BCA অথবা MC, এটা কিন্তু কম্পিউটার সায়েন্সের জন্য আপনাকে রিক্রুট করা হবে। তারপর রয়েছে BPEd এটা কিন্তু ফিজিক্যাল এডুকেশনের জন্য আপনাকে রিক্রুট করা হচ্ছে। তারপর দেখুন NTT অথবা NTC, এক্ষেত্রে LKG এবং UKG এর জন্য কিন্তু আপনাকে রিক্রুট করা হচ্ছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু রিজিউম সেন্ড করতে বলা হয়েছে, কিন্তু রিজিউমে যেন অবশ্যই আপনাদের ফটোগ্রাফ থাকে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। এই মেলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে রিজিউম সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। তাছাড়া দেখুন এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম কোয়েরি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। দেখুন এক্ষেত্রে কিন্তু মেনশনও করা রয়েছে। এক্ষেত্রে কিন্তু স্কুলটিতে অলরেডি একাডেমিক ইয়ার 2025-26 সেশনের জন্য প্রি প্রাইমারি থেকে LKG UKG থেকে শুরু করে 6 স্ট্যান্ডার্ড পর্যন্ত কিন্তু অ্যাডমিশনও চলছে, এটাও কিন্তু মেনশন করা রয়েছে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যায়। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সোফিয়া পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু CBSE এফিলিয়েটেড 10+2, অর্থাৎ এটা কিন্তু হায়ার সেকেন্ডারি স্কুল। দেখুন এক্ষেত্রে কিন্তু রয়েছে ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। স্কুলটি রয়েছে কিন্তু বিহারে। দেখুন উই আর হায়ারিং জয়েন আওয়ার স্কুল বলে কিন্তু মেনশন করা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন টিচার্স রিকোয়ার্ড বলে মেনশন করা রয়েছে। এক্ষেত্রে কিন্তু TGT এবং PGT পোস্টে ইংলিশ সাবজেক্টের জন্য কিন্তু আপনাকে রিক্রুট করা হচ্ছে। চলুন বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু CV সেন্ড করতে বলা হয়েছে এই অফিসিয়াল মেলের মাধ্যমে। এটা হচ্ছে অফিসিয়াল মেল অ্যাড্রেস। তো আপনারা যারা যারা এই পদে অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন, আপনারা আপনাদের আপডেটেড CV সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে দুটো অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। তাছাড়া দেখুন এখানে স্কুলটির অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করা রয়েছে। আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।